ঘোষা করে, ও মাহবুদ আমি যদি একটু শুনতে পারতাম। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক শুনে দিলেন, এতটুক শুনাইলেন যে সালমান ফার্সি। তো কানা ঘোষা করে কথা বলতে বলতে এই সালমান ওমর ডাক দিয়ে বলতেছে, নবী ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে সালমান ফার্সি? আল্লাহু আকবার কর। কি হয়েছে? আলী কয় না না কিছু হয় নাই। কয় না 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 সালমান ফার্সির কি হয়েছে? কয় সালমান ফার্সিকে অমুক ইহুদি জুলুম করে নির্যাতন করে 1 মাস 3 দিন ধরে আটকা রাখছে। নবীর কাছে আসবে এই অপরাধের কারণে, ইসলাম কবুল করবে, নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালেমা পড়বে, এই অপরাধের কারণেই তাকে 1 মাস আটকা রাখছে। 3 দিন 1 মাস পরে তাকে জামিন দেওয়ার কথা, কিন্তু 1 মাস 3 দিন হয়ে যাইতেছে, জোর জার মুল্লুক তাকে আটকা রাখছে, এখনো তাকে জামিন দেয় নাই। হযরত ওমর আর দেরি করলেন না, চট করে হযরত ওমর দাঁড়াইলেন, নাঙ্গা তরবারি নিয়ে, খোলো তরবারি নিয়ে দাঁড়াইয়া বাবরি চুল ঝাড়ি দিয়ে বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। আল্লাহু আকবার জোরে কোন। ওমর তো আর আমাদের মতন মেইরা মার্কা মুসলমান না, কথা কোন ঠিক কিনা? ওমর কি আমাদের মতন দুর্বল? জোরে বলেন দুর্বল? অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল হযরত ওমরের আন্দোলন, কথা বলেন ঠিক কিনা? অন্যায়কে দমন করার জন্য ন্যায়ের আইন প্রতিষ্ঠিত করাই ছিল হযরত ওমরের কাজ, কথা বলেন ঠিক কিনা? তো ওমর তরবারি দাঁড় করে বলতেছেন, হুজুর অনুমতি দেন, আমি বেটা সালমানকে জামিন করে আনি, মুক্তি করে আনি, আর ইহুদিকে উচিত শিক্ষা দিয়ে আসবো। নবী বললেন, ওমর তোমার অনুমতি নাই, তোমার ব্যাপারে পারমিশন নাই। কেন? তোমার মেজাজ ভালো না। আল্লাহু আকবার জোরে কর। কারণ আমি যদি তোমাকে অনুমতি দেই, তুমি যাইয়া কিচ্ছু বুঝবা না, বেচারার কল্লা একবারে দ্বিখণ্ডিত করে দিবা। কারণ হযরত ওমরের কাছে একবার সানি বিচারের জন্য আসছিলেন, এক মুসলমান সানি বিচারের জন্য আসছে, নবী বিচার করে দিছে সানি। আমার ভাইরা, এখন ওই মুসলমান আইসা ইহুদির পক্ষে রায় দেওয়ার কারণে এই মুসলমান ওমরের কাছে আইসা কয়, ওমর নবীর বিচারটা আমার আজকে পছন্দ হয় নাই, এই জন্য আমি আপনার কাছে আসছি সানি বিচারের জন্য। কি কেমন সানি বিচার? কয় রায় দিয়ে দিছে ইহুদির পক্ষে, এজন্য আপনার